হাই বন্ধুরা, এই দেখুন আগের দিন যে বীজগুলো বসিয়েছিলাম তাতে কত সুন্দর চারা বেরিয়েছে। এটা সম্ভবত শশার চারা, বাকি সবগুলোই হচ্ছে বিন গাছের চারা। এই চারাগুলোকে পরে দেখছি। এখন চলে আসি ড্রাগন গাছে। ড্রাগন গাছেও নতুন নতুন অনেক ডাল ছাড়ছে। এই দেখুন, এই একটা, আর এর নিচেও পরপর দুটো আছে, আর এই গোড়ার থেকেও দুখানা ডাল বেরিয়েছে। এখন কোনোভাবেই গাছে খাদ্যের কমতি হতে দেওয়া যাবে না, আর খাদ্যের কমতি হলে এই ডালগুলিও ঠিকমতো বৃদ্ধি পাবে না। আশা করছি এই বছর কিছু হলেও ড্রাগন ফল পাবো, তাই গোড়ার মাটিটাকে হালকা করে খুঁড়ে নিয়ে কিছু খাবার দিয়ে দেবো। যখনই গাছের গোড়ায় কোনো শক্ত খাবার দেবেন তখনই গোড়ার মাটিটাকে হালকা করে খুঁড়ে নেবেন, তাহলে ভালো কাজ হয়। আর আজকে যে সারটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা মিশ্র সার। এর মধ্যে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, এইরকম 8টি উপাদান। এই সারটা কিনেছি শিয়ালদার মোড় থেকে, কিলো 40 টাকা নিয়েছে। এই সারটা গাছের গোড়ায় সর্বত্র দিয়ে দেব। আর গাছের গোড়ায় সার দিলে অবশ্যই দিতে হবে জল, না হলে গাছ ঠিকমতো এই খাবার গ্রহণ করতেই পারবে না। এবার দেখে নিন কিছুটা আনবক্সিং টাইপ ভিডিও। এই স্প্রে মেশিনটা কিনেছি আমাদেরই একটা লোকাল দোকান থেকে। দাম নিয়েছে মাত্র 60 টাকা। তোমরা কমেন্ট করে জানিও দামটা ঠিকঠাক নিয়েছে কিনা। এবার পুরো সেটআপটা হয়ে গেলে চারা গাছগুলির ওপর জলের স্প্রে করে দেব। এই স্প্রে মেশিনের একটা সুবিধা হলো আপনি অল্প বা বেশি করে সব জায়গায় সমান পরিমাণ জল দিতে পারবেন।